আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো খুব ইজি একটা রেসিপি, সেটা হচ্ছে চিলি চিকেন। খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন এই চিলি চিকেন। চাইনিজ রেস্টুরেন্টগুলাতে ঠিক যেভাবে আপনারা যায় অনেক টাকা দিয়ে এই চিলি চিকেনটা খান, সেটা কিন্তু আর করা লাগবে না। এখন কিন্তু বাসায় তৈরি করে নিতে পারবেন এই চিলি চিকেন। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। আমি এই রেসিপিটি খুব ঝটপট তাড়াতাড়ি তৈরি করে দেখাবো আপনাদেরকে। এখানে আমি বোনলেস কিছু চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনের বুকের মাংসটা নিয়েছি আমি একটা চিকেনের পুরা বেস্টের অংশটাই এখানে নিয়ে নিয়েছি আর এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তাহলে কিন্তু চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এমনিতেই চিকেন বেস্ট খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানে মাংসগুলো নিয়ে নেওয়ার পরে আমি একে একে যেই মশলাগুলা দেব সেগুলা দিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ। এখানে যেহেতু সব রকম মরিচ আমি ব্যবহার করব, সেজন্য সব কিছু অল্প অল্প করে দিতে হবে। হাফ চা চামচ গোলমরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। আমি পরবর্তীতে আবার সয়া সস ব্যবহার করব, তাই এখন হাফ চা চামচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে ব্যবহার করবেন, যেহেতু এখানে সয়া সস দেওয়া হয়েছে। 1 পিস লেবু নিয়ে নিয়েছি, লেবুটা চিপে দিয়ে দিচ্ছি। লেবুটা অবশ্যই দিবেন, তাহলে কিন্তু ডিমের গন্ধ করবে না, কারণ আমি এখানে ডিম ব্যবহার করব। আমি একটা ডিম আগে থেকে নিয়ে নিয়েছি, এখন একটা চামচের সাহায্যে এভাবে ফেটিয়ে নিয়েছি। একটা ডিম পুরাটাই এখানে দিয়ে দিতে হবে, যেহেতু একটা চিকেনের বেস্ট, তো আমার একটা ডিম লাগবে এখানে। আপনারা এর থেকে কম করে পরিমাণে যদি করেন, তাহলে ডিমটা ফেটিয়ে এর অর্ধেকটা নিয়ে নেবেন, আর এর থেকে বেশি করলে বেশি পরিমাণে দিয়ে দিবেন। এই সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে আমি খুব ভালোভাবে এটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে খুব একটা বেশি মশলা ব্যবহার করছি না, কারণ আমরা চিকেনটা ফ্রাই করব, তাই সেই সময় কিন্তু বেশি মশলা দিলে কোটিংটা ছুঁড়ে যেতে পারে, সেজন্য অল্প মশলা দিতে হবে। আর এখন দিয়ে দিব এখানে কর্নফ্লাওয়ার। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কর্নফ্লাওয়ারের কারণে কিন্তু কোটিংটা আর গায়ে থেকে ছুঁড়ে আসবে না। তো অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন। আর যাদের কাছে হাতের কাছে কর্নফ্লাওয়ার থাকবে না, তারা কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারেন, আটা ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রেও কোটিংটা ভালো হবে, খুব একটা খারাপ হবে না। তো কর্নফ্লাওয়ার দিলে যেটা হবে, ক্রিস্পি হবে চিকেনটা ভাজার সময়। এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি। তারপরে এখানে আরেকটা বাটি নিয়ে নিচ্ছি। এখানে এখন আরেকটা বাটির ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। আর সামান্য পানি দিয়ে, ঠান্ডা পানি দিবেন কিন্তু, কর্নফ্লাওয়ার কখনোই গরম পানিতে গুলতে হয় না, ঠান্ডা পানি দিয়ে। তো সামান্য ঠান্ডা পানি দিয়ে আমি এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করে রাখছি। যে কোনো চাইনিজ খাবার কিন্তু হাই হিটে রান্না করতে হয়, তাই আগের থেকে এই সবগুলা রেডি করে রাখতে হবে, তাহলে দেখবেন খুব সহজেই রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আরও একটা বোল নিয়ে নিলাম এখানে, আর এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ টমেটো সস। আর দিয়ে দিচ্ছি চিলি সস। এখানে চিলি সস দিচ্ছি 1 চা চামচ। আর দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সস 1 চা চামচ দিয়েছি। ভিনেগার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন দিয়ে দিব চিনি। এখানে চিনি দিতে হবে, গোলমরিচ দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ। আর এখন দিয়ে দিব চিনি। চিনি দিচ্ছি 1.5 চা চামচ। চিনিটা কিন্তু অবশ্যই দিবেন, না হলে কিন্তু এই চিলি না হলে কিন্তু এই চিলি চিকেন ভালো লাগবে না, টেস্টটা ভালো আসবে না। এখন এটাও এক সাইডে, সবগুলো মিশ্রণ এক সাইডে রেখে দেওয়ার পরে এখন ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর এই চিকেনগুলা ভেজে নিব, একটু হাই হিটে ভাজতে হবে, যেন ভিতর পর্যন্ত খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এইভাবে একটা একটা করে চিকেনগুলা চারি সাইডে দিতে হবে, যেন একটার সাথে একটা লেগে না যায়। সবগুলো কিন্তু একসাথে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে আর চিকেন থেকে পানি ছেড়ে দিবে, তখন কিন্তু তেলের ভিতরে পানি হয়ে যাবে। তো আপনারা এইভাবে চিকেনগুলো ভেজে নেবেন। দেখুন আমি কিভাবে ভাজছি, হাই হিটে ভাজতে হবে। আর চিকেনগুলা কিন্তু এইভাবে একটা একটা করে ছড়িয়ে দিবেন। আর আস্তে জালে কিন্তু ভাজতে যাবেন না, তাহলে কিন্তু চিকেন থেকে পানি বের হয়ে যাবে। তো এইভাবেই উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এক সাইড যখন সোনালি কালার হয়ে যাবে, তখন উল্টে দিতে হবে। তারপরে আর এক সাইডও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখন দেখুন চিকেনগুলা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমি তেল থেকে এই চিকেনগুলা উঠিয়ে নিচ্ছি।
চিকেনগুলার কালার দেখেই বুঝতে পারছেন যে আমি কেমন কালার করে ভেজে নিয়েছি, একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আর চিকেনগুলা কিন্তু ভিতরে অলমোস্ট একেবারেই সেদ্ধ হয়েছে। আমি বাদবাকি চিকেনগুলাও ভেজে নিচ্ছি। চিকেনগুলা ভেজে নেওয়ার পরে আমি আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আর হাফ চামচ তেল। দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে লাল পেঁয়াজটা ব্যবহার করেছি, আর দেখুন আমি পেঁয়াজগুলা কিভাবে কেটে নিয়েছি, চারকোনা চৌকো করে কেটে নিয়েছি। এখন তেলটা যখন গরম হয়ে যাবে এর ভিতরে পেঁয়াজ দেওয়ার পরে একটু সতে করে নিতে হবে, আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই হাই থাকতে হবে, আমি বারবার বলছি এই রান্নার ক্ষেত্রে। এখন পেঁয়াজগুলো যখন একটু সতে করা হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি রসুন। আমি এখানে রসুনের 4-5টা কোষ ছোট ছোট করে একদম মিহি দানা করে কেটে নিয়েছি। তারপরে এটা দিয়ে দিলাম, এটাও পেঁয়াজের সাথে মিশিয়ে সতে করে নিচ্ছি। তারপরে এখানে আমরা ব্যবহার করব ক্যাপসিকাম। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে রেড ক্যাপসিকাম। আমি এই রেড ক্যাপসিকামগুলোও দেখুন এইভাবে কেটে নিয়েছি, ঠিক চিকেন যেভাবে কেটেছি সেইভাবে। 1 কাপ দিয়ে দিলাম রেড ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি গ্রিন ইয়েলো মিক্সড একটা ক্যাপসিকাম, সেটারও আমি এখানে 1 কাপ দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এখানে ক্যারটও ব্যবহার করতে পারেন, ক্যাপসিকাম যদি না থাকে যে কোনো এক কালারের ক্যাপসিকাম দিয়ে আপনারা কিন্তু ক্যারটও দিতে পারেন। এইগুলো দেওয়ার পরে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ এখানে আমি কিন্তু সস ব্যবহার করব। তো লবণটা একটু বুঝে দিবেন, অল্প করে দিবেন, কারণ সসের ভিতরেও কিন্তু লবণ থাকে। এখন সেই সসের মিশ্রণটা আমি যেটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এই ক্যাপসিকামের সাথে। তারপরে এখানে আমি একে একে আরও কিছু মশলা ব্যবহার করব। যেমন ধরুন এখানে আমি এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু দেখুন চমৎকার সুন্দর একটা কালার চলে এসেছে সব কিছু দেওয়ার পরে। এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। যারা একটু গ্রেভি খেতে পছন্দ করেন তারা পানি দিবেন, আর যারা গ্রেভি পছন্দ করেন না তারা পানি না দিলেও হবে। তারপরে সামান্য একটু নাড়লেই, যেহেতু আমরা আগের থেকে কর্নফ্লাওয়ার দিয়েছি, তাই গ্রেভিটা কিন্তু সাথে সাথেই রেডি হয়ে যাবে। আর এখন সেই যে ভেজে রাখা চিকেনগুলা সেগুলোও কিন্তু একেবারেই সেদ্ধ, অলমোস্ট সেদ্ধ করাই, কারণ আমরা তো ভেজে নিয়েছি তখনই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে বেশিক্ষণ রান্নার কোনো দরকার নেই। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট নাড়লেই কিন্তু রেডি হয়ে যাবে এই চিলি চিকেন। দেখুন এই গ্রেভিটা আমি এরকমই রেখে দেবো। আমি খুব একটা গ্রেভি কমাবো না, কারণ যখন চিকেনগুলা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু চিকেনগুলা অনেক শক্ত হয়ে যাবে আর শুকিয়ে যাবে ঝোলটা। তো সেজন্য আমি এরকম গ্রেভি রাখবো। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি, আর তারপরে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই যে দেখুন তৈরি হয়ে গেল অসম্ভব মজার রেস্টুরেন্টের মতন চিলি চিকেন। আপনারা বাসায় তৈরি করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন। আল্লাহ।